আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইব্যাক ইউটিউব নতুন আর কি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টমেটো জমিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টা বল দিলে সবচেয়ে ভালো হয় টমেটো জমির জন্য, কোন সময়টা এবং কিভাবে দেই অবশ্যই আপনাদেরকে আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। আসলে আমি যে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের অবশ্যই যারা কৃষিকাজ করে অবশ্যই কৃষকদের কিছু না কিছু কাজে আসবে। আর যারা নতুন আছেন ভাবছেন যে কৃষিকাজ করবেন, আমার ভিডিওটা দেখলে আপনারা আন্দাজ করতে পারবেন কতটুকু কাজ করা লাগে কৃষিতে। আসলে কৃষিতে যদি পরিশ্রম করতে না পারেন কখনোই আপনারা কৃষিকাজে আইসেন না, কারণ নিজে পরিশ্রম না করতে হলে কৃষিকাজ করে অবশ্যই লস হইব। কারণ আমি এটা জানি, কারণ কৃষিকাজ করা এখন প্রচুর খরচ। যাই হোক, আসলে আপনারা আমাকে একটু সাপোর্ট করেন। আপনাদেরকে আমি কৃষি ভিডিও দেখানোর চেষ্টা করি। আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাই একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ভিডিওটা দেখাই আপনাদেরকে, মানে একটা জমিতে প্রথম ধাপে আপনাদেরকে ভিডিওগুলো আমি দেখাই কোন সময় কী কাজ করা লাগে। অবশ্যই আপনাদের কোনো না কোনো কাজ আসবে ভিডিওগুলো। আপনারা আমার ভিডিওতে লাইক করে কমেন্ট করে যাবেন। আসলে যে কাজের কথা আছে, আমার যে জমিটা টমেটো জমিটাতে সবথেকে গুরুত্বপূর্ণ যে সময়টার মধ্যে বল দিলে টমেটো জন্য খুবই ভালো। এই সময়টা হলো যখন টমেটো আসে, এক দুইটা টমেটো ফাঁকা ধরে, তখন বলটা দিলে যে মালটা অনেক বড় হয় এবং গাছে নতুন করে আবার যে একটু ড্যাম দিবে এবং ফুল আসবে। যেহেতু এই কাটিং ছাড়াতে 2-3বার ফুল আসে, মাল ধরানো যায় যত্ন করলে জমিতে। আর এবারে অবস্থা তেমন একটা ভালো না, এরপরে মোটামুটি আমার এইবারেও কি আমার জমিটা অনেক ভালো। এবার মানুষেরও কি আমার জমিটা অনেক ভালো, টমেটো জমি, আপনারা মাশাআল্লাহ বলে যাবেন। আর আমাদের এই জমিটাতে আমি যে আজকে বলটা দেবো 2 বস্তা, 1 বস্তা সবজি, 1 বস্তা টিএসপি এবং সালফার নিলাম 3 কেজি, জিঙ্ক নিলাম 2 কেজি, ম্যাগনেসিয়াম 6 কেজি, MS শিকড়ের ওষুধ নিলাম 6 কেজি, তারপরে বুরন নিলাম, সব মিশাইয়া মাটিতে দিয়ে ওই এক গাড়ি চালে আমি 3300 টাকা কিনছি। আমার গোবর আছে কিন্তু গোবর তা সত্ত্বেও আমি গোবরগুলা দিই না, কারণ হলো যেহেতু নতুন জ্বর অনেক সময় গোবর বেশি বলে নষ্ট হয়ে যায়, তাই আমি শালি আনলাম। শালিটা কিন্তু অগ্রিম ধরে, মানে দ্রুত গতিতে ধরে, টমেটোর জন্য খুবই ভালো কি জিনিস শালি। তাই আমি এক গাড়ি শালি আনলাম প্রায় 3300 টাকা দেয়া। প্রথমে কাগজটা উড়াইয়া পারবে কুড়া দিয়ে কাগজটা সাইডে রাখলাম, তারপরে সার দিলাম, শালি দিলাম। আমার জমিতে দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজ করি। আসলে আমি যেভাবে কাজ করি এবং যেভাবে জমিতে যত্ন নিই, এইভাবে আপনাদেরও জমিতে কাজ করেন, যত্ন নেন, অবশ্যই মানে ফসল ফলানো যাবে। আসলে আমরা চাই ফসল যেটু লাগাই যাতে ফলে, আল্লাহর রহমতে আমি যে কোনো ফসল লাগাই যাতে ফলে। আসলে তারপর আবহাওয়ার সাথে অনেক সময় পারা যায় না, কারণ অনেক সময় বৃষ্টিতে আমার এই জমিটিও দেখেন একবার প্রায় একদম পাহাড়ি ডলাইছে তলে গেছিল গিয়া। তারপরে অনেক বৃষ্টি ছিল, আমি এক পর্যায়ে ভাবছিলাম টমেটো জমিটা হইবে না। তারপর আলহামদুলিল্লাহ আমার যত্নের কারণে মোটামুটি টমেটোটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর বাকি সময় কিন্তু রিস্ক আছে। এই যে টমেটো এখন ফাঁকা লইছে, এখন কিন্তু অতিরিক্ত বৃষ্টি হইলে টমেটো ফাইটতে যাবো গা, এটা আর বড় সমস্যা। আসলে টমেটো করাটা রিক্স হলে একবার লাভও বেশি, একবার রিক্সও বেশি। আসলে যে জিনিস লাভ বেশি, এই জিনিসের রিক্স বেশি। আসলে টমেটো কইরা অনেক মানুষ এবার ঋণ লাগছে, কারণ টমেটোতে এবার খরচ করছে বেশি, কিন্তু এবার আবহাওয়ার কারণে অনেক টমেটো লস হয়েছে, মানুষের অনেক বড় গৃহস্থে অনেক লস হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা যদি কৃষিতে আসতে চান প্রথমে অল্প করে করবেন, অল্প করে বাড়াবেন। হুট করে বড় করে কৃষিকাজ করলে কিন্তু লস হতে পারে। সব জিনিস অল্প থেকে বড় হওয়া ভালো, ছোটো থেকে বড় হওয়া ভালো। হুট করে বড় হতে গেলে দেখবেন একবার এমন লসও হবে, দেখবেন খালি শুধু ঋণ। যাই হোক, আমার কাজ আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকে কিছু সাপোর্ট করবেন। আর যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও যারা আমার ভিডিও দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।